এক ভয়ানক জেলে একটা অদ্ভুত নিয়ম ছিল। সব কুয়েদিদের খালি পায়ে থাকতে হতো, কিন্তু গার্ডরা মোটা রাবারের জুতো পরত, কারণ মাটির নিচে 10,000 ভোল্টের কারেন্টের ওয়্যার ছিল। যদি কেউ নিয়ম না মানত তাহলে সবাইকে কারেন্টের শক দেওয়া হতো। প্রতি রাতে লাল লাইট জ্বললেই মাটিতে কারেন্ট ছেড়ে দেওয়া হতো, যাতে কেউ পালাতে না পারে। কয়েদিদের শুধু নিজেদের সেলেই খেতে দেওয়া হতো, আর খাবার একটা টিউব সিস্টেম দিয়ে আসতো। স্নান করার সময় সবাইকে একটা বন্ধ ঘরে দাঁড় করানো হতো, যেখানে কিছু বুড়ো লোক দাঁড়িয়ে থাকতো, আর ওপর থেকে জল পড়ত। কাউকে কিছু বলার দরকার ছিল না, শুধু দাঁড়িয়ে থাকতে হতো আর স্নান করতে হতো। কিন্তু সেই জেলে একজন লোক ছিল যে সারা জীবন ওখানে থাকতে চাইতো না। ওর মাথায় একটা বড় পালানোর প্ল্যান ছিল। ও বুঝতে পারছিল যখনই নতুন কোনো কয়েদি আসতো তখন জেলে শুধু 3 জন গার্ড থাকতো, আর নতুন কয়েদিকে আনার লিফটটা মাটি স্পর্শ করতো না, মানে ওটা কারেন্টের থেকে বাঁচতে পারত। লোকটা বুঝতে পারল নতুন কয়েদি আসার সময় পালানোর ভালো সময়। ও এটাও জানতে পারল জেলের পাবলিক টয়লেটের জলের পাইপের সমস্যা আছে, তাই ও রোজ ঘষে ঘষে পাইপটা ভাঙতে থাকলো যাতে জল বেরিয়ে পড়ে। তারপর একদিন জল জমিতে পড়তে শুরু করলো। যদি জমিতে জল থাকে তাহলে কারেন্ট শর্ট সার্কিট হয়ে যাবে। এই প্ল্যানের জন্য ওর একটা ভালো ডিভাইস দরকার ছিল, তাই ও 2800 ইউয়ানে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন 14 কিনল, যেটা বেশ সস্তা ছিল। তারপর একটা বড় স্ক্রিনের ট্যাবলেটও কিনল। এই জিনিসগুলোর জন্য আরেক কয়েদির সাহায্য চাইল। ওকে কথা দিল যদি পালাতে পারে তাহলে ওর সম্পত্তির অর্ধেক ওকে দেবে। প্রথমে তো বুড়ো কয়েদি রাজি হয়নি, কারণ ওর শেষ হতে আর কয়েক মাস বাকি ছিল। কিন্তু তারপরও জানতে পারল যে কয়েদি পুরো শাক কাটে তাকে জেল থেকে ছেড়ে দেয় না, বরং প্রথম দিনই কারেন্ট দিয়ে মেরে দেয়। এটা শুনে বুড়ো কয়েদি রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। তারপর প্ল্যান ঠিক হলো। পরের দিন যখন নতুন কয়েদি আসবে তখনই পালাতে হবে। পরের দিন লোকটা টয়লেটে গিয়ে জলের পাইপটা ভাঙল আর নিজের কাজে ফিরে গেল। নতুন কয়েদি আসতেই জমিতে অনেক জল জমেছিল। লিফট নিচে নামতেই লোকটা সম্বন্ধদের ইশারা করলো আর ঝগড়ার নাটক শুরু করলো, যাতে গার্ডদের দৃষ্টি অন্যদিকে যায়। এরই মধ্যে একজন বন্ধু টুল প্ল্যাটফর্মে ফাঁসিয়ে দিল যাতে গার্ডরা ফিরে যেতে না পারে। তারপর সব কয়েদি একসাথে সক্রিয় হলো। কেউ প্ল্যাটফর্মে ঝাঁপ দিল, কেউ বোর্ড নিচে ফেলে দিল। নতুন কয়েদি দ্রুত নিচে পড়া ইলেকট্রিক বোর্ড নিয়ে গার্ডদের আক্রমণ করলো। গার্ডরা ঘাবড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি হাই ভোল্টেজ চালু করো। বুড়ো কয়েদি চিৎকার করে বলল, তাড়াতাড়ি টেবিলে উঠে পড়ো। কিছু কয়েদি দেরি করে পালায় আর তাদের কারেন্ট লাগে, কিন্তু অল্প সময়ের মধ্যেই জল পুরো সিস্টেমে শর্ট সার্কিট করে দেয়। কারেন্ট বন্ধ হয়ে যায় আর গার্ডরা কয়েদিদের কাছে হেরে যায়। কিছুক্ষণের মধ্যেই কয়েদিরা কাবু করে ফেলে। তারপর সবাই একসাথে জেল থেকে পালিয়ে যায়। বাকি গার্ডরা নিজেদের ঘরে লুকিয়ে পড়ে আর ভয়ে বাইরে আসে না। কয়েদিরা যখন পালাচ্ছিল তখন ওদের আটকায়নি। কয়েদিরা জেলের বাইরে বেরিয়ে আসে। নিচে শুধু সমুদ্র ছিল, কিন্তু সবাই না ভেবেই ঝাঁপ দিল। ওরা স্বাধীন হতে চেয়েছিল।